আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণীর গণিত ক্লাস এসএসসি পরীক্ষা যারা সামনে দিবা তাদের জন্য কিন্তু এই বোর্ড প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে যশোর বোর্ড 2022 এরই ক সেটের অঙ্ক, এটা সেট ফাংশন এবং সেই সঙ্গে রাশির অঙ্ক। এটা হচ্ছে সমন্বয় করে একসঙ্গে এই অঙ্কটা এসেছে, ঠিক আছে। আর এখন আসলে প্রশ্নগুলো ম্যাক্সিমাম এই ধরনের হচ্ছে আর কি, বিগত 3-4 বছর এমনই লক্ষ্য করা যাচ্ছে বেশি। তো আমরা দেখি যে ক নম্বরে কি বলতেছে। উদ্দীপক তো আছেই যে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে ইউ একটা সেট, ইউ অর্থাৎ সার্বিক সেট। ইউ যখনই দেওয়া থাকবে তোমরা জেনে নিবা ইউর মধ্যে থেকে ইউ থেকে এ এবং বি আসবে, ঠিক আছে। তাহলে বলেছে যে বি কে তালিকা পদ্ধতিতে, বি কি আছে, এক্স বিলংস টু এন such that এক্স, মানে এক্সটা কি, এই এক্সটা হচ্ছে জোড় সংখ্যা 7 চেয়ে ছোট। অর্থাৎ আমাদের ইউ কি আসছে, আমরা 1 থেকে 7 পর্যন্ত। তো ক নম্বরটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ইউ সমান, ইউটা লিখে নিলে ভালো হয়, 1 2 3 4 5 6 7। আর যেহেতু বলেছে যে এক্স বিলংস টু এন such that এক্স জোড় সংখ্যা, কি সংখ্যা, আসলে 2 লাইন বৃদ্ধি করার জন্য এমনিতে এটা বাড়ানো হয়েছে, একেবারেই সহজ। আমরা এখানে ওই যে এক্স 7 চেয়ে ছোট, তো এটুকু লিখলেও হয়। আর কেউ যদি সরাসরি উত্তর লিখো, যেহেতু বলেছে জোড় সংখ্যা, তো আমাদের ইউ এর মধ্যে কি আছে, 2 4 6, 7 চেয়ে ছোট বলেছে। অর্থাৎ আমরা লিখবো যে বি সমান 2 4 6। এই আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। এখন খ নম্বর বলতেছে দেখাও যে, অঙ্কটা কিন্তু খুব সহজ এসেছিল। দেখো যে এ কাপ বি পূরক সমান সমান এ পূরক ক্যাপ, অর্থাৎ এটা হচ্ছে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো আমরা পূরকটা আমাদেরকে জানতে হবে, যার উপরে পূরক থাকবে সেটা হচ্ছে ইউ থেকে মাইনাস হবে। অর্থাৎ আমরা এখানে খ নম্বর এইভাবে সমাধান করতে পারি যে আমরা এটাকে বাম পক্ষ লিখে নিই, দেওয়া আছে যেহেতু, আমি উঠাচ্ছি না, তোমরা উঠাই নিলে নিতে পারো। বাম পক্ষ দেখো, আচ্ছা বাম পক্ষর আগে আমরা বি পেয়েছি, তো আমরা আসলে সেই সঠিক ওয়েতেই যাই যে আমরা যেহেতু বি পেয়েছি, তাই আমরা এখানে খ নম্বর দেখো ক হতে কি পেয়েছি, বি সমান 2 4 6। আর এ প্রয়োজন আমাদের এখানে, যেহেতু বলেছে এ কাপ বি, এ বলেছে কি এক্স এন, মানে স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা 7 পর্যন্ত, এই চিহ্ন মানে 7 সহ। তো আমরা এখানে লিখে নিব, যেহেতু আমাদের ইউ দেওয়া আছে এক্স সমান, আমরা হচ্ছে এ সমান লিখে নিব। এ সমান মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 2, তারপরে 3 5 এবং 7। একে দেখো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 1 এবং ওই সংখ্যা ছাড়া। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাদের 7 পর্যন্ত নিতে বলেছে, এখানে 7 আছে। যদি আমাদের বলে যে না 15 পর্যন্ত এখানে দেওয়া থাকে, তাও ইউ যেহেতু 7, আমরা 7-এর বড় সংখ্যা কিন্তু নিতে পারবো না, এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। এখানে থাকতে পারতো যে 17 পর্যন্ত, তখন আমরা চিন্তা করব যে 11 তো মৌলিক সংখ্যা, 11 নিয়ে। কিন্তু যদি সার্বিক সেট থাকে, তারপরে এ বি দেওয়া থাকে, তখন সার্বিক সেটের বাইরে থেকে আমরা কোনো কিছু নেব না। তাহলে এখানে এ আর বি আমরা পেয়ে গিয়েছি, তাহলে এ আর বি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই যে বাম পক্ষ বলেছে এ ইউনিয়ন বি পূরক। অর্থাৎ আমরা এটা জানি যে যদি ব্র্যাকেট থাকে, এবং ব্র্যাকেটের কাজটা আমাদের সবসময় আগে সম্পন্ন করা লাগে, অর্থাৎ এ ইউনিয়ন বিটা আমরা আগে নির্ণয় করব।
আর এর পূরক এটা যদি আমরা লিখি এইভাবে লিখতে পারবো ইউ মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ এই কাজটা শেষ করে ইউ থেকে বিয়োগ হবে। তো ইউ কত? ইউ আমাদের দেওয়াই আছে, দেখো 1 2 3 4 5 6 7। তো ইউ মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়েই দিব আমরা। এ হচ্ছে আমরা কত পেয়েছি? 2 3 5 7। আচ্ছা, ইউনিয়ন বি হচ্ছে কত? 2 4 6, 2 4 6। এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এভাবে করে যাওয়ার সমস্যা নেই। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 মাইনাস এই দুইটার রেজাল্ট। ইউনিয়ন মানে কি? এর ভিতরে প্রত্যেকটা সেটে সকল উপাদানই থাকবে, কোনো উপাদান যদি ডবল থাকে সেটে কিন্তু একবারই নেওয়া হয়। অর্থাৎ এখানে 2 আছে, 2 একবার যাবে, 3 4 সিরিয়ালে যাচ্ছে, 5 6 7। তাহলে কি হলো? আমাদের ইউনিয়ন 2 গেল, 3 4 5 6 7। তো আমরা মাইনাস যখন করি, এই ইউ থেকে এই সেটের উপাদানগুলো যা ইউ এর মধ্যে আছে সব বাদ দিয়ে যেটা থাকবে সেটাই লিখব। অর্থাৎ 2 3 4 5 6 7 আছে, শুধু 1 নেই। এবার আমরা ডান পক্ষটা কি আছে বলেছি, এ পূরক মাইনাস এ পূরক ইউনিয়ন বি পূরক, এই সরি ইন্টারসেকশন বি পূরক। অর্থাৎ এখানে দেখো ডান পক্ষ, ডান পক্ষ কি বলেছে? এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক অর্থাৎ কি লিখবো আমরা? ইউ মাইনাস এ। আচ্ছা, ইন্টারসেকশন বি পূরক মানে কি? ইউ মাইনাস বি। তাহলে ইউ হচ্ছে আমরা এইভাবে দিতে পারি এখানে, এছাড়া আর কিছুই না। তো এখানে আমরা ইউ হচ্ছে আমরা লিখে দিই 1 2 3 4 5 6 7 মাইনাস এ হচ্ছে 2 3 5 7। আচ্ছা, এটা ইন্টারসেকশন, এখানেও ইউ আবার হবে 1 2 3 4 5 6 7। আচ্ছা, এর সঙ্গে আমরা কি করব? মাইনাস করব বি। আমাদের এটা প্রয়োজন না, এটা মুছে দিই। তো আমরা এখানে যদি বি মাইনাস করি, বি কত পেয়েছি? 2 4 6, 2 4 6। তাহলে দেখো এই ব্র্যাকেট না দিলেও চলবে এখন, আর যদি কেউ দাও এ পর্যন্ত তাও কোনো সমস্যা নেই। তো আমরা এটার থেকে আমরা এই 2 3 5 7 অর্থাৎ 2 3 5 7 আমরা যদি বিয়োগ করি, এই সেট থেকে আমরা সরিয়ে দিই, তাহলে থাকবে কি? 1 4 6 1 4 6। আচ্ছা, ইন্টারসেকশন এখান থেকে দেখো 2 মাইনাস হয়ে যাচ্ছে, 4 মাইনাস হয়ে যাচ্ছে, 6 মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 3 5 7 1 3 5 7। তাহলে এখন লক্ষ্য করো, আমরা ইন্টারসেকশন বলতে যা বুঝি কমন জিনিস, উভয় সেটের মধ্যে যে উপাদানটা থাকবে সেটাই হবে ইন্টারসেকশনের উত্তর। অর্থাৎ দেখো যে আমরা মিল পাচ্ছি, শুধু এখানে 1 আছে, এখানে 1, আর কোনোটার সাথে মিল নেই, অর্থাৎ এখানে 1 লিখে দেব। তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, এটা দেখানো হয়ে গেল। তো আমরা এখানে এস এইচ ও ডাব্লিউ ই শর্ট দিয়ে দিতে পারি, মানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন গ নম্বরের দিক লক্ষ্য করি। গ নম্বর কি বলেছে? এটা একটা রাশির অঙ্ক, বীজগণিতিক রাশি, তৃতীয় অধ্যায়ের অঙ্ক। দেখো যে উদ্দীপকের আলোকে দেখাও যে পি পাওয়ার 5 প্লাস 1 আপন পি পাওয়ার 5 সমান 724। তো আমরা এখানে কি করব? উদ্দীপক আছে আর একটা, এই যে পি স্কয়ার, এখান থেকে আমাদের যেহেতু এর সূত্র
সূত্রটা মনে করো গ নম্বর আমি এখান থেকে স্টার্ট করলাম, পি পাওয়ার 5 প্লাস 1 আপন পি পাওয়ার 5, অর্থাৎ এখানে আসবে পি কিউব প্লাস 1 আপন পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1 আপন পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 আপন পি। তো আমার এই যে পি প্লাস 1 আপন পির মান আমার প্রয়োজন, তো তাই আমরা এখান থেকে পি প্লাস 1 আপন পি এর মান বের করে নেব। অর্থাৎ তোমরা দেখো গ নম্বর এখানে দেওয়া আছে কি, উদ্দীপকে দেওয়া আছে যে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এই অঙ্ক এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে প্লাস এখানে স্কয়ার থাকার কারণে এই সেটটাকেও আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানিয়ে নেব। তাহলে এখান থেকে তোমরা দেখো যে এখানে আমরা 4 প্লাস আমরা ভেঙে নিই, ঠিক আছে, 2ab, আচ্ছা, প্লাস b স্কয়ার মানে এখানে 7 আর 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, আর এটা দেখো 2ab, দুই দুগুণে 4ab হয়ে গেল। অর্থাৎ আমরা দেখো এইভাবে লিখবো, বা পি স্কয়ার সমান এটা a স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার প্লাস 2 রুট 3 প্লাস রুট 3 স্কয়ার করলে আমার এই 3 থাকে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা দেখবো এটা 4 হয় কিনা আর এখানে 3 হয় কিনা, হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এখানে কি লিখবো দেখো, যে a প্লাস b হচ্ছে রুট 3 হচ্ছে b, আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার কেটে দিলাম, p সমান 2 প্লাস রুট 3। এবার আমরা 1 আপন p এর মানও বের করব, যেহেতু আমাদের এই যে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা সূত্রেতে p প্লাস 1 আপন p প্রয়োজন। তাই আমরা আবার, এটা তো গিয়েছে, এবার হচ্ছে আবার 1 আপন p সমান আমরা p এর মান যেহেতু পেয়েছি 1/2 প্লাস রুট 3, অর্থাৎ এখানে আমরা সবসময় এটা a প্লাস b থাকলে a মাইনাস b হিসাবে নিচে আমরা যাই থাকুক, এখানে 2 প্লাস রুট 3 আছে, আমরা ইন্টু 2 মাইনাস রুট 3 দিয়ে নেব। তাই উপরে কি হবে 2 মাইনাস রুট 3। তাহলে এখানে দেখো যে আমরা এটা এক দ্বারা গুণ হইলে 2 মাইনাস রুট 3, আর এখানে কি হলো, এখানে এসে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস রুট 3 কে b ধরা হয়েছে b স্কোয়ার, অর্থাৎ দেখো 2 মাইনাস রুট 3 সমান 4 মাইনাস স্কোয়ার, আর রুট যদি আমরা কেটে দিই তাহলে শুধু 3 থাকে, এখানে সমান আমরা 2 মাইনাস রুট 3/1 সমান 2 মাইনাস রুট 3। এটা হচ্ছে 1 আপন p। আমাদের আমরা বলেছি আমাদের দরকার p প্লাস 1 আপন p, অর্থাৎ দেখো p প্লাস 1 আপন p সমান p হচ্ছে আমরা এখানে পেয়েছি 2 প্লাস রুট 3, আচ্ছা, প্লাস চিহ্ন আছে যেহেতু ব্র্যাকেট না দিলেও চলবে, প্লাস 1 আপন p এর মান পেয়েছি কত, 2 মাইনাস রুট 3, অর্থাৎ প্লাস রুট 3 এবং মাইনাস রুট 3 কেটে দিলে এখানে শুধু 4 থাকে। তো এখন আমরা এই যে সূত্র লিখেছি গ নম্বরে, এই সূত্রে আমরা এখানে দেখো, অতএব আমরা এই যে পি কিউব, এখানে কি তোমরা যদি পর পর এই দুইটা বের করে নাও তাও হবে, লাস্টের লাইনে এখানে আমি গুণ করে দিচ্ছি, দেখো এখানে আমরা পি কিউব প্লাস 1 আপন পি কিউব এভাবেও করা যায়, আমি একসঙ্গে করি আজকে এভাবেই করি। তাহলে দেখো পি প্লাস 1 আপন পি হোল কিউব মাইনাস 3p ইন্টু 1 আপন পি প্লাস 1 আপন পি। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, আর সূত্র মনে রাখলে তোমাদের অঙ্ক হয়ে যাবে।
তাহলে এটা কেটে দিলাম। দেখো এটার মান আমরা পেয়েছি 4, অর্থাৎ 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, 4 16 64 মাইনাস 12, অর্থাৎ এখানে আসতেছে 52। তো এই অংশটা গেল। এবার আমরা ওই অংশ দেখো যে পি স্কোয়ার প্লাস 1/p²। তাহলে এটা সমান কি লিখবো? পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p। পি কেটে দিলাম, অর্থাৎ আমরা এর মানটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি 4 হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 16 মাইনাস 2 সমান 14। এখন দেখো এই জায়গায় আমি মান বসিয়ে দিচ্ছি। এটার মান আমরা কত পেয়েছি? 52 গুণন এটা বার পেয়েছি 14 বিয়োগ 4। তো আমাদের গুণের কাজ আগে হবে, সবসময় কেউ ভুল করেও আগে বিয়োগ করবা না, আগে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে? 728 মাইনাস 4 সমান 724 প্রুভড। PROVED। তো এই ছিল কিন্তু তোমাদের এই বোর্ড প্রশ্নগুলো দেখা লাগে, কারণ এগুলোর নিয়মে পরীক্ষায় বেশি অঙ্ক আসে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।